পাথারকান্দি মন্ডল বিজেপির উদ্যোগে প্রবীণ দলীয় কর্মী এবং বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আপনাদের ত্যাগ, আদর্শ এবং আশীর্বাদই আমাদের পথ চলার শক্তি। পাশাপাশি তিনি পাথারকান্দির উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। পাথারকান্দির মন্ডল বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উত্তরীয় এবং ফলের ঝুড়ি দিয়ে প্রবীণদের সংবর্ধনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আপনাদের ত্যাগ, আদর্শ এবং আশীর্বাদই আমাদের পথ চলার শক্তি। আপনাদের ভালোবাসা এবং আস্থার কারণেই আমি টানা 3 বার বিধায়ক হিসেবে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার পাথারকান্দির সার্বিক উন্নয়নে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। মন্ত্রীর দায়িত্ব পালনের কারণে তাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যস্ত থাকতে হলেও তার অনুপস্থিতিতে সংগঠনের প্রবীণ কর্মীরাই পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন বলে উল্লেখ করেছেন। এছাড়া এলাকার উন্নয়নে আস্থা রাখার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের কর্মশক্তিকে সঙ্গে নিয়ে পাথারকান্দিতে আরো উন্নত এবং প্রগতিশীল অঞ্চল হিসেবে গড়ে তোলার তার লক্ষ্য। আজকের এই অনুষ্ঠানে পাথারকান্দি মন্ডল বিজেপির একাধিক পদাধিকারী, দলীয় কর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। এবং এই বিজেপি সরকার আসার পর থেকে সমগ্র ভারতবর্ষে একটা আমূল পরিবর্তন এসেছে এবং আমরা সবাই চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আগ্রহ যে ভারত মাতা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আর ভারতবর্ষ যাতে বিকশিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় 2047 ইংরাজির ভিতরে, এই রোডম্যাপ যারা তৈরি করেছেন এই রোডম্যাপ মতো আমরা সবাই কাজ করতে হবে। আজকে বিশেষ করে আপনারা যেভাবে 3 বার আমাকে আশীর্বাদ দিয়ে আসাম বিধানসভায় আপনারা আমাকে পাঠিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিগত টেনিয়র আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, 1.5 বছর কাজ করার সুযোগ পেয়েছিলাম। এইবার আমাকে ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়নের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন প্রত্যেকজন ভারতবর্ষের নাগরিকের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়, মিনিমাম 55 লিটার একজন ব্যক্তি যাতে পানীয় জল পান, আর এটা বিশুদ্ধ পানি। হার ঘর নল হার ঘর জল, সবার ঘরে বিশুদ্ধ পানীয় জলের লাইন পৌঁছে দেয়। আমরা রোগ মুক্ত থাকতে হবে, ডায়রিয়া, কলেরা এই ধরনের রোগ মুক্ত থাকতে হলে আমাদের প্রধান যে বিশুদ্ধ পানীয় জল, তখনই আমরা রোগ মুক্ত থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, সবল থাকবো, মন ভালো থাকবে, সমাজের হয়ে কাজ করবো, দেশের হয়ে, রাষ্ট্রের হয়ে কাজ করবো। এই গুরু দায়িত্ব মুখ্যমন্ত্রী বলবে আমার উপর আমিও প্রয়াস করছি যে 24/7 সমগ্র আসামের নাগরিকের যাতে সেবা করতে এবং লাস্ট 10 ইয়ারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে। বাকি যে 20% 20% কাজ রয়েছে, এই কাজ যাতে 2028 ইংরাজির ভিতরে সম্পন্ন করতে পারে, যার কারণে আপনাদের আশীর্বাদ কামনা, আপনাদের আশীর্বাদ এইটাই আমাদের শক্তি। তাই আপনারা সবসময় আমার উপর আশীর্বাদ রাখবেন,
এই কামনা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এই যে বিগত নির্বাচনে যেভাবে অপশক্তিকে বধ করার জন্য সবথেকে বড় ভূমিকা যেটা ছিল আপনাদের, ইয়ং জেনারেশনকে বিপদে পরিচালিত করা, মানুষকে ভুল বুঝানো, কোথায় শিলচর থেকে এখানে এসে, ধর্মনগর থেকে এসে, কৈলাসর থেকে এসে ওনারা নাকি আবার জ্ঞানী শিক্ষিত। ওনারা যে নেতার সঙ্গ করেছেন ওই নেতাই তুলে নিয়ে রেখেছে, বাজারও নিয়ে রেখেছে। ওনারা যাকে মুখ্যমন্ত্রী বানাবেন ভেবেছিলেন সেই মুখ্যমন্ত্রী জুড়াতে। আর আজকে সমগ্র আসাম যেখানে বিজেপি জয়ী হওয়ার কথা ওইখানে বিজেপি জয়ী হচ্ছে। আর যেখানে আমরা জানি সবাই যে 18 সিটে বিজেপি জয়ী হয় নাই, বা আমরা 102টা সিটে বিজেপি জয়ী হয়েছে, মিত্রজোট জয়ী হয়েছে, কি কারণে জয়ী হয়েছে, বাকি 24টা সিটে কেন হয়নি এটা আপনাদের, কারা দেয়নি এটাও আপনাদের, এরা কি চায় এটাও আপনাদের জানি কিনা আমরা সবাই। এদের উদ্দেশ্য কি এটাও, এই এদেরকে প্রতিহত করতে হলে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকে। আজকে যারা আমার কাছে এসে অপপ্রচার করলেন, জাতিবাদের রাজনীতি, ভাষা নিয়ে রাজনীতি, নিজের মেইন রূপ থেকে সরে গিয়ে যারা রাজনীতি করে আসতে ওরা কোথায়? কয়েকদিন আগে আমাদের দাদা আমার বাড়িতে গেলেন, কারা কাদেরকে মারলো, কেন এই ঘটনা ঘটলো। আমরা তো গোমাতা পূজা, গরু চুরকে ছেড়ে আমরা কথা বলি। যদি গরু চুরি ছিল তো আবার মেডিকেলে গিয়ে ওদেরকে কেন আবার বড় শুশ্রূষার জন্য ওরা কারা গেছে? গরু চুরকে যদি কেউ ধরেছে থানায় সামনে দিবে, আর গরু চুর চুরি করতে এসেছে কিছু তো হবেই। গরু চুর যদি ছিল যারা আন্দোলন করে, গরু চুরকে আবার ট্রিটমেন্টের জন্য আবার শিলচর মেডিকেল কলেজে দেখা কি কারণ? তার মানে ওরা এই এর সঙ্গী। একদিকে গরু চুর বলছে, আরেকদিকে ওদেরকে দেখার জন্য শিলচর মেডিকেল কলেজ। আমরা দূর থেকে দেখছি, আপনারা সবাই জানেন কি হয়েছে, ঘটনা কি সবাই জানেন কিনা? তো আমি